নিম্নলিখিত কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন সি, অপশান সি ভিটামিন কে, অপশান ডি ডি। তাহলে উত্তর হচ্ছে কি অপশান সি ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। আমাদের এবার দ্বিতীয় কোশ্চেন, নিম্নলিখিত কোনটিকে সানশাইন ভিটামিন বলা হয়? তাহলে অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন সি, অপশান সি ভিটামিন কে, অপশান ডি ভিটামিন ডি। তাহলে অপশান ডি ভিটামিন ডি কে সানশাইন ভিটামিন বলা হয়। পরবর্তী কোশ্চেন, ভিটামিন এর অভাবে কোন রোগ হয়? তাহলে ভিটামিন এর অভাবে কোন রোগ হয়? অপশান এ স্কারভি রোগ, অপশান বি রিকেট রোগ, অপশান সি রাতকানা রোগ, অপশান ডি বেরি রোগ। অপশান সি রাতকানা রোগ ভিটামিন এ এর অভাবে হয়। পরবর্তী কোশ্চেন হচ্ছে কি ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? তাহলে ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনাল। অপশান এ রেটিনাল, অপশান বি অ্যাসকারবিক, অপশান সি ক্যালসিফেরল, অপশান ডি টোকোফেরল। তাহলে অপশান বি হচ্ছে অ্যাসকারবিক অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম। কোন ভিটামিনের অভাবে পেলেগা রোগ হয়? তাহলে অপশান এ ভিটামিন বি1, অপশান বি ভিটামিন বি2, অপশান সি ভিটামিন বি3, অপশান ডি ভিটামিন বি12, অপশান সি ভিটামিন বি3-র অভাবে তারপরে পেলেগা রোগ কোশ্চেন হচ্ছে হয়। কি হিমোগ্লোবিন গঠনের জন্য কোন খনিজটি অপরিহার্য? তাহলে হিমোগ্লোবিন গঠনের জন্য কোন খনিজটি অপরিহার্য? অপশান এ ক্যালসিয়াম, অপশান বি আয়রন, অপশান সি আয়োডিন, অপশান ডি সোডিয়াম। তাহলে অপশান বি আয়রন হচ্ছে সঠিক অ্যান্সার। কোন খনিজের অভাবে গলকণ্ড বা গয়টার রোগ হয়? অপশান এ ক্যালসিয়াম, অপশান বি আয়রন, অপশান সি আয়োডিন, অপশান ডি ফসফরাস। অপশান সি আয়োডিনের অভাবে গলকণ্ড রোগ হয়। নিম্নলিখিত কোনটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন? অপশান এ ভিটামিন সি, অপশান বি ভিটামিন বি কমপ্লেক্স, অপশান সি ভিটামিন ই, অপশান ডি অল অফ দ্য অ্যাবভ। তাহলে অপশান সি ভিটামিন ই হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। যে ভিটামিনে কোবাল্ট থাকে সেটি হলো অপশান এ ভিটামিন বি6, অপশান বি ভিটামিন বি2, অপশান সি ভিটামিন বি3, অপশান ডি ভিটামিন বি12। অপশান ডি ভিটামিন বি12-এ কোবাল্ট থাকে। পরবর্তী কোশ্চেন হচ্ছে কি কোনটির অভাবে স্কারভি রোগ হয়? অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন বি, অপশান সি ভিটামিন কে, অপশান ডি ভিটামিন সি। অপশান ডি ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। মানবদেহে কোন খনিজটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? অপশান এ আয়রন, অপশান বি ক্যালসিয়াম, অপশান সি সোডিয়াম, অপশান ডি ফসফরাস। অপশান বি ক্যালসিয়াম মানবদেহে বেশি পরিমাণে পাওয়া যায়। ভিটামিন বি এর রাসায়নিক নাম কি? অপশান এ রাইবোফ্লাভিন, অপশান বি নিওসিন, অপশান সি থায়ামিন, অপশান ডি পাইরোডক্সিন। অপশান সি থায়ামিন হচ্ছে ভিটামিন বি এর
ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম। কোন ভিটামিনকে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন বলা হয়? অপশান এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন ডি, অপশান সি ভিটামিন ই, অপশান ডি ভিটামিন কে। অপশান সি ভিটামিন ই কে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন বলা হয়। প্রাপ্তবয়স্কদের মধ্যে অস্টিওম্যালেসিয়া কোন ভিটামিনের অভাবে হয়? এ ভিটামিন এ, অপশান বি ভিটামিন ডি, অপশান সি ভিটামিন ই, অপশান ডি ভিটামিন কে। তাহলে অপশান বি ভিটামিন ডি এর অভাবে অস্টিওম্যালেসিয়া রোগ হয়। ভিটামিন বি9 এর সাধারণ নাম কি? অপশান এ বায়োটিন, অপশান বি ফলিক অ্যাসিড, অপশান সি প্যান্টোথেনিক অ্যাসিড, অপশান ডি নিওসিন। অপশান বি ফলিক অ্যাসিড হচ্ছে ভিটামিন বি9 এর রাসায়নিক সাধারণ নাম। ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি? অপশান এ বায়োটিন, অপশান বি ফলিক অ্যাসিড, অপশান সি রাইবোফ্লাভিন, অপশান ডি নিওসিন। অপশান সি রাইবোফ্লাভিন হচ্ছে ভিটামিন বি2 এর রাসায়নিক নাম। ভিটামিন বি3 রাসায়নিক নাম কি? অপশান এ বায়োটিন, অপশান বি ফলিক অ্যাসিড, অপশান সি রাইবোফ্লাভিন, অপশান ডি নিওসিন। অপশান ডি নিওসিন হচ্ছে ভিটামিন বি3 রাসায়নিক নাম। ভিটামিন বি7 এর রাসায়নিক নাম কি? অপশান এ বায়োটিন, অপশান বি ফলিক অ্যাসিড, অপশান সি রাইবোফ্লাভিন, অপশান ডি নিওসিন। অপশান এ বায়োটিন হচ্ছে ভিটামিন বি7 এর রাসায়নিক নাম। ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি? অপশান এ বায়োটিন, অপশান বি ফলিক অ্যাসিড, অপশান সি রাইবোফ্লাভিন, অপশান ডি কোবালামিন। অপশান ডি কোবালামিন হচ্ছে ভিটামিন বি12 এর রাসায়নিক নাম। ভিটামিন বি5 এর রাসায়নিক নাম কি? অপশান এ হচ্ছে বায়োটিন, অপশান বি হচ্ছে ফলিক অ্যাসিড, অপশান সি হচ্ছে রাইবোফ্লাভিন, অপশান ডি হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড। অপশান ডি প্যান্টোথেনিক অ্যাসিড হচ্ছে ভিটামিন বি5 এর রাসায়নিক নাম।